যেইভাবে কাটাইলে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবা। এই জন্য আল্লাহ তাআলা বান্দার বিবেকটা খোলার জন্য আল্লাহ তাআলা বলতেছেন সব কিছুর তো হিসাব দিতে হবে, প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে, প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে, সাথে সাথে প্রত্যেকটা কদম তুমি যে ফালাইছো প্রত্যেকটা কদমের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। মা মিন আবদিন ইয়াখতু খুতওয়াতান ইল্লা সুইলা আনহা ইয়াউমাল কিয়ামাতি মা আরাদা বিহা। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলেন, ও বান্দা, প্রত্যেকটা কদম যে তুমি দিয়েছো, ঘর থেকে বের হওয়ার পরে প্রত্যেকটা কদম তুমি কি পাওয়ার জন্য, কি উদ্দেশ্যে ফেলাইছো, আমি আল্লাহর কাছে প্রত্যেকটা কদমের হিসাব দাও। এরপরে তুমি জান্নাতের দিকে অগ্রসর হইবা, অন্যথায় কদমের হিসাব দেওয়া ছাড়া আমি আল্লাহর জান্নাতের মালিক তুমি হইতে পারবা না। সব কিছুর হিসাব দিতে হবে, এমনকি কদমের হিসাবও দিতে হবে। হাত দিয়া কি ধরেছেন এটার হিসাব দিতে হবে, মুখ দিয়া কি বলেছেন এটার হিসাব দিতে হবে, চোখ দিয়া কি দেখেছেন ওটার হিসাব দিতে হবে, কান দিয়া কি শুনেছেন ওইটার হিসাব দিতে হবে, অন্তর দিয়া কি চিন্তা করেছেন ওইটার হিসাব দিতে হবে। সাথে সাথে আপনি কি পাওয়ার জন্য, কি উদ্দেশ্যে প্রত্যেকটা কদম ফেলছেন, প্রত্যেকটা কদমের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ও দুনিয়ার মুসলমান, এত সহজ না। আল্লাহ খাওয়ান, পরান, সুস্থতা দেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, জবান দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, বিবেক দিয়েছেন, পাগল বানান নাই। আল্লাহ তাআলা আমাকে দিশেহারা, অন্য মানুষ রাস্তাঘাটে পাগলের মতো হাই হুতাশ করে এমন পাগল বানান নাই, অন্ধ বানান নাই, বোবা বানান নাই, ল্যাংড়া লুলা বানান নাই, আমাকে বয়রা বানান নাই। আল্লাহ তাআলা সব ঠিকঠাক মতো আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ কি আমার কাছ থেকে কিছু নিবেন না? কিছু চান না আল্লাহ তাআলা? আমরা সমাজের কিছু দিলে কিছু চাই, কিছু দিলে তার কাছ থেকে কিছু পেতে চাই। মাসে 10,000 টাকা বেতন দেই, পুরা 30টা দিন তার কাছ থেকে পরিশ্রম নেই। 20,000 টাকা দেই, তাকে 30টা দিন তার থেকে পরিশ্রম নেই। অথচ রব আমাকে এমন এমন নিয়ামত দিয়ে রাখছেন যা পুরা দুনিয়া বিক্রি করে হলেও একটা নিয়ামত দেওয়া যাবে না। আল্লাহর দেওয়া একটা হাত পুরা দুনিয়া বিক্রি করে হলেও আল্লাহর দেওয়া একটা হাতের মতো হাতের মালিক হওয়া যাবে না। পুরা দুনিয়া বিক্রি করে হলেও আল্লাহর দেওয়া চোখের মতো একটা চোখের মালিক হওয়া যাবে না। পুরা দুনিয়া বিক্রি করে হলেও আল্লাহর দেওয়া জবানের মতো জবান দিয়া একটা কথা বলা যাবে না। পুরা দুনিয়া বিক্রি করে হলেও আল্লাহর দেওয়া পায়ের মতো একটা পা বানানো যাবে না। পুরা দুনিয়া বিক্রি করে হলেও আল্লাহর দেওয়া মস্তিষ্কের মতো একটা মস্তিষ্ক বানানো যাবে না। তো যেই রব আমাকে এত কিছু দিয়ে রাখছে, ওই রবকে কি কিছু দেওয়া দরকার নাই?